তুমিও কি 3টা ভুল করছো? যদি তুমিও 3টা ভুল করে থাকো, তুমি কিন্তু আছো ডেঞ্জার জোনে। কোন 3টা ভুল? শুরু করা যাক। 1 নাম্বার, বায়োলজি নিয়ে যেটা সবাই মনে করে, বায়োলজি মানে মুখস্থ করা। যদি তুমি এটা মনে করে থাকো, ডেঞ্জার জোনে আছো। দেখো, তোমাকে যদি আমি একটা কাজ করতে বলি, কোনো কিছু ইনস্ট্রাকশন ছাড়া তুমি কি কাজটা করতে পারবে? ডেফিনেটলি না। ঠিক একইভাবে তুমি যদি কোনো একটা কিছু না বুঝে পড়ো, তোমার ব্রেন কিন্তু এই তথ্যটা বেশিক্ষণ রাখতে পারবে না। তাই কি করতে হবে? সবকিছু বুঝিয়ে বুঝে ঠান্ডা মাথায় তারপর পড়তে হবে। 2 নাম্বার যে ভুলটা করে বায়োলজিতে, সেটা হচ্ছে চিত্র ঠিক মতো প্র্যাকটিস না করা। দেখো, তোমার বায়োলজি খাতাটা নিয়ে বায়োলজি টিচারদের এটা এক্সপেকটেশন থাকে তুমি সুন্দর মতো চিত্রগুলো আঁকবে। আর চিত্রগুলো তুমি যদি প্র্যাকটিস না করো, তোমার কিন্তু অনেকটা পরিমাণ নাম্বারই সেখানে কমে আসে, কারণ তুমি পরীক্ষার খাতায় চিত্রগুলো ঠিকভাবে আঁকতে পারছো না, বুঝাতে পারছো না, বা লেবেলিং ঠিক মতো করতে পারছো না। তাই এই ভুলটা করা যাবে না। 3 নাম্বার যে ভুলটা, তোমাদের এটাই ধারণা থাকে যে বায়োলজি আচ্ছা ঠিক আছে, মুখস্থ করে পড়লেই হয়ে যাবে, প্র্যাকটিস করার কোনো দরকার নেই। একদমই ঠিক না এটা। তোমার বায়োলজি পরীক্ষা বা যে কোনো পরীক্ষার আগে সেটার একটা প্রিপারেশন নিতে হবে। আর প্রিপারেশনটা কিভাবে নেবে? তুমি বিগত বছরের প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তুমি ভালো মতো বুঝতে পারবে যে এক একটা অধ্যায়ের কোন অংশগুলো থেকে প্রশ্ন বেশি আসে, কোন অংশগুলো আমার বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত। তো এই জিনিসটা বোঝার জন্য তোমার কি করতে হবে? বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিতে হবে। আবারও বলছি, এই 3টা ভুল একদমই করা যাবে না। এখন থেকে শুরু করে